রকমারি ব্লগে সবাইকে স্বাগত। আমি আগে টিনটিন কোথায় দেখিয়ে নিয়ে, এটা হচ্ছে আমাদের ছনামা। এই যে তিন কিনা যে গয়না পড়েছে, দেখো গুলগুল গুলগুল মাসি আমাদের গবু ছিঙেটা। আর দেখো এরকম হয়তো পুকুর হয়েছে, মানে আঞ্জনি হয়েছে মানুষের মতন। এই দেখো, দেখেছো? এখন শীতকাল, বুঝতেই পারছো, সুন্দর রোদ উঠেছে। যেমন বৃষ্টিতে পকোড়া খেতে ইচ্ছা করে, শীতকালেতে রোদ উঠলেও পকোড়া খেতে ইচ্ছা করে। তা কিসের পকোড়া বানাবো? আজকে পালং শাক আর ধনে পাতার পকোড়া, দুটোতে 50-50 নিয়েছি আমি। আচ্ছা, এতে লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা, আদা বাটা, হিং, না গোলমরিচ, আর কি বলে এটাকে, জোয়ান। আমি দিতে থাকি, দেখতে থাকো। হ্যাঁ, ধনে পাতা, এই সরি জোয়ান এরকম করে একটু রগড়ে দিতে হবে, যাতে টেস্টটা মানে সুন্দর একটা স্মেল ছাড়ে। আচ্ছা, সাথে বা একটুখানি গোলমরিচ 2 চামচে, মানে একটু ঝাল ঝাল খেতে। কারণ আমি যে পালং শাকটা নিয়েছি সেটা হচ্ছে টক পালং, ওকে, মানে ওর পাতাগুলো নিয়েছি, ডাঁটাগুলো রেখে দিয়েছি। তো ওই জন্য নর্মাল পালংও করা যায়, আমার টক পালংটা দিয়ে খেতে ভালো লাগে বেশি, তাই। আচ্ছা, এবার স্বাদে দেবো হিং, এক চুটকি নয়, হাফ চামচ হিং। নুন, আচ্ছা এতটা দেবো না, হাফ দেবো, জাস্ট মাখার জন্য। চাল গুঁড়িটা, তবে এটা মুচমুচ করবে। হ্যাঁ, মানে যা বেসন তার ডবল চাল গুঁড়ি, যে কোনো চাল গুঁড়ি, সিদ্ধ আতপ। এই হচ্ছে এটা বানানোর প্রসেস। এইবার শুধু আদাটা দেওয়া হয়, এবার এগুলোকে ভালো করে চিপে তুলতে হবে। এটা এই যে ধনে পাতা সব দিয়ে দিয়েছি, কারণ বাটিটা ছোটো হয়ে গেছে বলে বাটিতে দিতে হচ্ছে। ঠিক ছিল, বাট আরেকটু দে আদা বাটা, বাস এই চামচের এক চামচ আদা বাটা। এই চটকানোটা খুব মুশকিল, ঠিক আছে, অনেক ধর চটকে করতে হবে। জল তো বেরোচ্ছেই না, উল্টে আরো হয়ে যাচ্ছে। শীতকালে ড্রাই হয়ে গেছে, ওটা বোঝার ব্যাপার আছে। জল পড়বে না। এই দেখো কতটা ছিল, কতটা হয়ে গেছে। জল কিন্তু দেওয়া হয়নি, কিন্তু তাও তো দেখো কত জল বেরিয়েছে, জল ছাড়া। অনেক চেপে মাখতে হবে, খেতে গেলে কষ্ট করতে হয়। এদিকে তেল গরম করতে বসে দেওয়া হয়ে গেছে, এটা আরো গরম হবে, টকবক করবে, টুপুস করে পড়বে ওকে। এগুলো ছোট বোম বানাতে হবে, এরকম ছোট ছোট বোম, যাতে যেখানেই দেবো সেখানেই পাঠে মুখের মতন। ও দেখো বোমগুলো কি সুন্দর ভাজা হচ্ছে। কি গলায় আওয়াজ নেই? হ্যাঁ বলছি তো, হয়ে গেছে পালংয়ের বড়া। দেখো কেমন হবে, দেখো ভেতরটা। এই দেখো, দারুণ খেতে, দারুণ দারুণ দারুণ। মানে শীতকালে যদি মুখ ছাড়াতে যাও, এই ঠান্ডার মধ্যে করে খেয়ে যাবো। তাহলে চায়ের সাথে খেও না, গন্ডগোল হয়ে যাবে। ওরা শুধু খাবে, ভাজা না খাওয়াই বেটার। শুধু খাবে, মুখ ছেড়ে যাবে। আচ্ছা, আমি কিন্তু নুন